আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা একজন শিশুকে তার জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক সিদ্ধান্ত নিতে এবং নতুন নতুন কিছু শিখতে এবং চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করে। তাই আত্মবিশ্বাসী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই এই শিক্ষা তাদেরকে ছোট থেকেই দিতে হবে এবং এই শিক্ষা তাদের মা বাবাদেরকে অবশ্যই দায়িত্ব নিয়ে গ্রহণ করতে হবে। তার জন্য যে বিষয়গুলো একজন অভিভাবকের করা উচিত সে বিষয়টা হলো সন্তানের ছোট বড় প্রচেষ্টা এবং তার সাফল্যে তাদের প্রশংসা করতে হবে। কারণ তাদের ছোট ছোট প্রচেষ্টা এবং সাফল্য তাদের আত্মবিশ্বাস বাড়ায়। সন্তানের কৃতিত্বকে স্বীকৃতি দিতে হবে, তাদের উৎসাহ দিতে হবে। শিশুর প্রচেষ্টার প্রশংসা করতে হবে, কেবল সফলতাকে নয়, তাদের প্রচেষ্টার প্রশংসা তাদেরকে উৎসাহিত করে। আপনি হয়তো তার প্রচেষ্টার প্রশংসা করে বলতেই পারেন, তুমি অনেক ভালো চেষ্টা করেছো, তোমার পরিশ্রম সত্যিই দারুণ। যখন শিশুরা দেখে যে তার চেষ্টা এবং অর্জনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন তারা আরও বেশি করে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এরপরের বিষয়টি হলো তাদেরকে স্বাধীনতা দেওয়া। একটা সন্তানকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দিন। এটা তাকে আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে ভীষণভাবে সাহায্য করে। তাকে ছোট থেকে সিদ্ধান্ত নিতে দিন, ছোট ছোট বিষয়। ভুল করলে তাকে শুধরে দেওয়ার পরিবর্তে তাকে নিজেই শুধরে নেওয়ার সুযোগ করে দিন, তবে তাকে দোষারোপ করবেন না। আত্মনির্ভরশীল হতে শেখান, যাতে সে নিজে থেকে সমস্যার সমাধান করতে পারে। যখন শিশুরা দেখে যে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে, তখন সে নিজেই আত্মবিশ্বাস অনুভব করে। তাদেরকে ভুল থেকে শিক্ষার সুযোগ করে দিন। তাকে বোঝান যে ভুল করাটা স্বাভাবিক এবং এটা শেখার একটা উপায়। ভুল করলে সমালোচনা না করে বলুন, এই ভুল থেকে তুমি কী শিখলে। সমস্যা সমাধানের জন্য তাকে উৎসাহিত দিন। যদি শিশুরা ভুল করার ভয় না পায়, তবে তারা নতুন কিছু শেখার সাহস পাবে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। অভিভাবক হিসাবে আপনারা সন্তানকে নতুন কিছু শেখার এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ দিন। তার বয়স অনুযায়ী নতুন নতুন কাজ শেখার সুযোগ দিন। কঠিন কাজ করতে ভয় পেলে তাকে বলুন, একটু চেষ্টা করে দেখো, তুমি অবশ্যই পারবে। নতুন চ্যালেঞ্জ নিতে অনুপ্রাণিত করুন। যেমন একটা নতুন খেলা শেখা বা নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দিন। চ্যালেঞ্জের মোকাবিলা করলে শিশুর মধ্যে আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে ওঠে। এর পরের বিষয়টি হলো নেতিবাচক কথা এড়িয়ে চলুন। শিশুদের সঙ্গে সবসময় নেতিবাচক ভাষায় কথা বলবেন না, কারণ নেতিবাচক কথা তাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়। বলবেন না তুমি এটা করতে পারবে না, বরং বলুন তুমি চেষ্টা করো, আমি তোমার পাশে আছি। কখনোই বলবেন না তুমি সব সময় ভুল করো, এর থেকে বরং বলুন তুমি চেষ্টা করছো, পরের বার আরও ভালো করবে। আসলে নেতিবাচক কথাবার্তা শিশুর মনে ভয়, আত্মবিশ্বাসের অভাব তৈরি করে, যা তার মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। এর পরের যে বিষয়টি আপনারা অবশ্যই তাদেরকে শিক্ষা দেবেন, সেটা হলো শিশুকে মানসিক বা সামাজিক দক্ষতা শেখান। সামাজিকভাবে দক্ষ শিশুর মধ্যে আত্মবিশ্বাসের পরিমাণ অনেকখানি বৃদ্ধি পায়। তাকে শেখান কিভাবে নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলতে হয়। তাকে বলুন কিভাবে শ্রদ্ধাশীলভাবে অন্যদের সঙ্গে আচরণ করতে হয়। তাকে দলগত কাজে উৎসাহিত করুন। একজন শিশু যদি জানে যে কিভাবে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে হয়, কথা বলতে হয়, তাহলে সে প্রথম থেকেই আত্মবিশ্বাসী হয়ে উঠবে। শিশুকে নিজেকে ভালোবাসতে শেখান। নিজেকে গ্রহণ করা, নিজেকে ভালোবাসার মধ্যেও আত্মবিশ্বাস বাড়ে। তাকে বলুন যে সে যেমন ঠিক তেমনভাবেই সুন্দর এবং মূল্যবান। নিজের শক্তি এবং দুর্বলতা মেনে নেওয়ার শিক্ষা দিন। শিশুর প্রতিভা এবং ভালোবাসার দিকগুলোকে অবশ্যই গুরুত্ব দিন। যদি শিশু নিজেকে ভালোবাসতে শেখে, তাহলে সে আত্মবিশ্বাসী হয়ে উঠবেই। এই বিষয়টা আপনাদেরকেও বুঝতে হবে। শিশুকে
খেলাধুলা এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত করুন। খেলাধুলা শারীরিক দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এছাড়া পারিবারিক সম্পর্ককে দৃঢ় করুন। একটা সুস্থ পারিবারিক পরিবেশ শিশুর মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। পরিবারের সবাই একসঙ্গে সময় কাটান, শিশুকে বোঝান যে সে যে পরিবারে আছে সেই পরিবারটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে সবসময় ভালোবাসা এবং স্নেহ দিন, যাতে করে সে নিরাপত্তা এবং ভালোবাসার অভাব কোনোদিন বোধ না করে। একজন শিশুর মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য ছোট ছোট অভ্যাস এবং অভিজ্ঞতার মাধ্যমে সে তার অভিভাবকদের কাছ থেকে শিক্ষা নেয়। আপনাদের সচেতনতা, আপনাদের শিক্ষা এবং ইতিবাচক ভাবনা সন্তানকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে ভীষণভাবে সাহায্য করে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।